আপনারা দেখছেন টিবিএন 24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি নূর নূপুর। আমেরিকার রিপাবলিকান পার্টির ভেতরে মুসলিমদের বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য ক্রমেই স্বাভাবিক হয়ে উঠছে। আর অনেক ক্ষেত্রে এসব মন্তব্যের জন্য তেমন কোনো রাজনৈতিক মূল্য দিতে হচ্ছে না, বরং কিছু ক্ষেত্রে এগুলো রাজনৈতিক লাভও এনে দিচ্ছে। এতে উদ্বেগ বেড়েছে নাগরিক অধিকার কর্মীদের মধ্যে। তাদের মতে, নির্বাচনী মৌসুমের আগে খোলামেলা ইসলাম বিদ্বেষ এখন নতুন এক রাজনৈতিক বাস্তবতায় পরিণত হচ্ছে। ওয়াশিংটন পোস্ট এই প্রতিবেদন প্রকাশ করেছে। সাম্প্রতিক সময়ে রিপাবলিকান রাজনীতিকদের কেউ কেউ প্রকাশ্যে বলেছেন মুসলিমদের আমেরিকান সমাজে জায়গা নেই। আবার কেউ এমন কথাও বলেছেন যে কুকুর আর মুসলিমদের মধ্যে বেছে নিতে হলে সিদ্ধান্ত নেওয়া কঠিন নয়। নির্বাচনী প্রচারণায় কিছু রিপাবলিকান প্রার্থী ইসলামিক ইমিগ্রেশন বন্ধ করার দাবি তুলেছেন এবং ইসলামকে পশ্চিমা সভ্যতার সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হিসেবে তুলে ধরেছেন। এই ভাষা শুধু প্রান্তিক রাজনীতিকদের মধ্যে সীমাবদ্ধ নেই, কংগ্রেস থেকে স্টেট পর্যায়ের ক্ষমতাশালী রিপাবলিকান নেতাদের মধ্যেও তা ছড়িয়ে পড়েছে। এই পরিবর্তনের সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিক হল দলীয় শীর্ষ নেতৃত্ব এসব বক্তব্যের বিরুদ্ধে খুব কমই প্রকাশ্যে অবস্থান নিচ্ছে। 2001 সালের 11 সেপ্টেম্বরের হামলার পর সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ইসলাম বিদ্বেষের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলেছিলেন এবং স্পষ্ট করেছিলেন যে মুসলিমদের বিরুদ্ধে সাধারণীকরণ করা ঠিক নয়। কিন্তু এখনকার রিপাবলিকান নেতৃত্বে সেই প্রবণতা প্রায় অনুপস্থিত। অ্যালাবামার রিপাবলিকান সেনেটর টমি টাভারভিল সম্প্রতি ইসলামিস্টরাই শত্রু বলে মন্তব্য করেন। পরে তাকে জিজ্ঞেস করা হলে তিনি জানান এ নিয়ে সহকর্মীদের কাছ থেকে প্রায় কোনো প্রতিক্রিয়াই পাননি। তার এই উত্তরই দেখায় দলের ভেতরে অন্তত প্রকাশ্যে এসব মন্তব্যকে চ্যালেঞ্জ করার আগ্রহ খুব কম। রিপাবলিকান আইনজীবী গ্রেগ নুনজিয়াটা বলেছেন, সংখ্যালঘুদের বিরুদ্ধে ভয়ভীতি ও বলির পাঁঠা বানানোর রাজনীতি নতুন কিছু নয়। তবে তার মতে নতুন বিষয় হল নেতৃত্বের জায়গায় থাকা লোকজন আর সেটি থামানো নিজের দায়িত্ব বলে মনে করছেন না। অর্থাৎ সমস্যা শুধু কড়া ভাষা নয়, বরং শীর্ষ পর্যায়ে নীরবতাও এখন বড় প্রশ্ন হয়ে উঠেছে। সাম্প্রতিক কয়েকটি সহিংস ঘটনার পর মুসলিম বিরোধী বক্তব্য আরও বেড়েছে। কিছু হামলার ঘটনায় হামলাকারীদের পোশাক বা স্লোগানে ইসলামী শব্দ ব্যবহার করার কথা বলা হয়েছে এবং কয়েকটি হামলার সঙ্গে ইসলামিক স্টেট সংশ্লিষ্টতার অভিযোগও এসেছে। সে প্রেক্ষাপটে কিছু রিপাবলিকান নতুন অভিবাসন নিষেধাজ্ঞার দাবি তুলেছেন। তবে পর্যবেক্ষকদের মতে এই প্রবণতা শুধু তাৎক্ষণিক প্রতিক্রিয়া নয়, অবৈধ অভিবাসন ঠেকানোর পাশাপাশি বৈধ অভিবাসনও সীমিত করার যে বৃহত্তর রাজনৈতিক চাপ ডানপন্থী রাজনীতিতে তৈরি হয়েছে, মুসলিমদের বিরুদ্ধে ভাষা তারই অংশ হয়ে উঠেছে। টেক্সাসে এই প্রবণতা সবচেয়ে স্পষ্টভাবে দেখা গেছে। গভর্নর গ্রেগ অ্যাবট গত বছরের শেষ দিকে একটি মুসলিম নাগরিক অধিকার সংগঠনকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেন। অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটন সেই সংগঠনকে স্টেটে কাজ করতে বাধা দিতে মামলা করেন। একই সঙ্গে টেক্সাস রিপাবলিকানরা শরিয়া আইন নিষিদ্ধ করার প্রস্তাব ব্যালটে তোলে এবং তা বিপুল সমর্থনে পাশ হয়। নতুন ভাউচার কর্মসূচি থেকেও কয়েক ডজন ইসলামিক স্কুলকে বাদ দেওয়া হয়েছে। সমালোচকদের মতে এসব পদক্ষেপ মুসলিমদের আলাদা করে সন্দেহের চোখে দেখার রাজনীতিকে আরও প্রাতিষ্ঠানিক রূপ দিচ্ছে। এই পরিবেশে হতাশ হয়ে পড়েছেন মুসলিম আমেরিকানদের একটি অংশ, বিশেষ করে যারা আগে রিপাবলিকান পার্টির দিকে ঝুঁকেছিলেন। 2024 সালে নির্বাচনের আগে ইসরায়েল গাজা যুদ্ধ সামলাতে ডেমোক্রেটদের ভূমিকা নিয়ে ক্ষোভের কারণে অনেক মুসলিম ভোটার রিপাবলিকানদের দিকে ঝুঁকেছিলেন। পিউ রিসার্চের এক জরিপে দেখা যায় মুসলিম আমেরিকানদের মধ্যে ডেমোক্রেটদের ঐতিহ্যগত সুবিধা কমে এসেছে এবং প্রায় 42% মুসলিম প্রাপ্তবয়স্ক রিপাবলিকান পার্টির প্রতি সমর্থন বা ঝোঁক দেখিয়েছিলেন। টেক্সাসের মুসলিম ভোটার নাফিস আসগরের অভিজ্ঞতা এই পরিবর্তনকে স্পষ্ট করে। তিনি দীর্ঘদিন মনে করতেন রিপাবলিকান পার্টি তার রক্ষণশীল মূল্যবোধের সঙ্গে বেশি মেলে। তার স্ত্রীও রিপাবলিকান প্রার্থী হিসেবে স্টেট আইনসভায় প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, কিন্তু এখন তিনি মনে করেন পার্টিটি ক্রমশ মুসলিম বিরোধী হয়ে উঠছে। তিনি বলেন তারা তাদের সন্তানদের গর্বিত মুসলিম আমেরিকান হিসেবে বড় করছেন, কিন্তু বর্তমান রাজনৈতিক ভাষা তাদের মধ্যে অস্বস্তি তৈরি করছে। ডোনাল্ড ট্রাম্প এক দশক আগে মুসলিমদের আমেরিকা প্রবেশের সম্পূর্ণ নিষেধাজ্ঞার ডাক দিয়ে নিজ দলের ভেতরেই ঝড় তুলেছিলেন। তখনকার হাউস স্পিকার পল রায়ান মুসলিমদের সংখ্যাগরিষ্ঠ অংশকে শান্তিপ্রিয় বলে উল্লেখ করে বলেছিলেন, প্রকৃত রক্ষণশীলতার অর্থ পরিষ্কার করা নেতাদের দায়িত্ব। কিন্তু এখন ট্রাম্পের প্রভাবেই বদলে যাওয়া রিপাবলিকান পার্টিতে এই ধরনের প্রতিরোধ অনেক দুর্বল। টেনেসির কংগ্রেসম্যান অ্যান্ড্রু ওগলসের সাম্প্রতিক মুসলিম বিরোধী মন্তব্যও তুলনামূলকভাবে সীমিত প্রতিক্রিয়ার মুখে পড়েছে।
ফ্লোরিডার কংগ্রেসম্যান র্যান্ডি ফাইনের ঘটনা দেখিয়েছে বিতর্কিত মন্তব্য কখনো সরাসরি অর্থ সংগ্রহের হাতিয়ারেও পরিণত হতে পারে। মুসলিমদের নিয়ে তার কটূক্তির পর সমর্থকদের কাছে অর্থ চেয়ে ইমেল পাঠানো হয়, যেখানে ইসলামিক প্রভাব ঠেকানোর কথা বলা হয়। সমালোচকদের মতে এটাই দেখাচ্ছে যে কদর্য ভাষা এখন শুধু সহ্যই করা হচ্ছে না, রাজনৈতিকভাবে ব্যবহারও করা হচ্ছে। সব মিলিয়ে রিপাবলিকান পার্টির ভেতরে মুসলিমদের নিয়ে ভাষার এই পরিবর্তন শুধু কিছু বিচ্ছিন্ন মন্তব্যের বিষয় নয়, এটি দলটির রাজনৈতিক কৌশল, নেতৃত্বের চরিত্র এবং সংখ্যালঘুদের প্রতি আচরণের বড় পরিবর্তনের ইঙ্গিত। যেখানে একসময় শীর্ষ নেতারা মুসলিমদের বিরুদ্ধে সাধারণীকরণ ঠেকাতে সামনে আসতেন, এখন সেখানে নীরবতা এড়িয়ে যাওয়া কিংবা রাজনৈতিক লাভ তোলার প্রবণতা দেখা যাচ্ছে। আর এই পরিবর্তন মুসলিম আমেরিকানদের জন্য নতুন অনিশ্চয়তা তৈরি করছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।